প্রথম দিনেই বক্স অফিসে বলিউড বাদশা শাহরুখ খানের জওয়ানকে পেছনে ফেলেছে পুষ্পা 2। রিয়েল লাইফে শাহরুখকে পেছনে ফেলে পুষ্পা এগিয়ে গেলেও রিয়েল লাইফে শাহরুখের উদাহরণই টানতে হলো অভিনেতাকে। শুক্রবার আদালতে কিং খানের প্রসঙ্গ তুলে ধরেই জামিন পেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। শুক্রবার জেল হেফাজতের ঘণ্টাখানেকের মধ্যেই অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পেয়েছেন আল্লু অর্জুন। এমন নাটকীয় পট পরিবর্তন নিয়ে চর্চার শেষ নেই। তবে মজার বিষয় হচ্ছে, এদিন দক্ষিণী তারকার জামিনের সঙ্গে অদ্ভুতভাবে জুড়ে গেছে শাহরুখ খানের নাম। কিন্তু সেটা কিভাবে সম্ভব, বিষয়টি খোলাসা করা যাক। অতীতে শাহরুখ খানও একবার এরকমই এক মামলার বিতর্কে জড়িয়েছিলেন। সময়টা ছিল 2017 সালের জানুয়ারি মাস। সে সময় রইস সিনেমার প্রচারের জন্য মুম্বাই থেকে ট্রেনে চড়ে গুজরাট গিয়েছিলেন কিং খান। শাহরুখ খানকে দেখতে মারাত্মক ভিড় হয়েছিল সেদিন। সেই জনসমাগমকে লক্ষ্য করে বলিউড সুপারস্টার কিছু টি শার্ট ছুড়ে দিয়েছিলেন, আর সেগুলো লুফে নেওয়ার চেষ্টায় হুড়োহুড়ির সৃষ্টি হয়। সেখানেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক ভক্তের, যার জেরে শাহরুখ খানের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছিল। প্রথমে গুজরাট হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট শাহরুখ খানকে মুক্তি দেয়। শীর্ষ আদালত জানিয়েছিল শাহরুখ খান সেলিব্রিটি হলেও আর 5 জন নাগরিকের মতো তারও কিছু অধিকার রয়েছে। তার খ্যাতি রয়েছে বলে সব ঘটনার জন্য অভিনেতাকে দায়ী করা অনুচিত। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবার আল্লু অর্জুনের সঙ্গে। কোর্টে এদিন দক্ষিণী সুপারস্টারের আইনজীবী শাহরুখ খানের বেকসুর খালাসের রায়টি পড়ে শোনান। সেখানে লেখা ছিল, পদপিষ্ট হয়ে মৃত্যু হওয়া ব্যক্তির সঙ্গে শাহরুখের কোনো যোগ ছিল না। আল্লু অর্জুনের ক্ষেত্রেও তাই। অভিনেতা দোতলায় ছিলেন আর ওই মহিলা অনুরাগী থিয়েটারের নিচতলায়। আইনজীবী আরও জানান, রাত 9:40 সেখানে পৌঁছান দক্ষিণী সুপারস্টার। সেখানে আল্লু অর্জুন এসেছেন সে খবর পুলিশও জানতেন। পুলিশ বা থিয়েটার তরফে আগাম পরিস্থিতি বুঝেও কেন কোনো তরফ থেকেই অভিনেতাকে সতর্ক করে দেননি বা আসতে নিষেধ করেননি। শাহরুখ খানের অতীত উদাহরণ শোনার পর আদালত জানায়, আমরা নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করব। এরপরই 50,000 টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।